হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা বড়দার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এবার ফাইনালি বড়দাকে বাই বাই বলার সময় চলে এসছে। মানে এখন আমরা যাচ্ছি কালকে শিফটিংয়ের জন্যে, আর আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজকর্ম সারার জন্য। স্টেশনে পৌঁছে গেছি এখন। এবার 8:10 রাত 8:10 আমাদের গাড়ি আছে। তো দেখতেই পাচ্ছেন অর্ধেককে তো আমরা আনিনি। তো এখন যাবো আমরা দুজনেই গিয়ে শিফটিংয়ের জন্যে যাচ্ছি বড়দা। তো চলুন যাওয়া যাক। এবার ফাইনালি বড়দা থেকে আমরা বিদায় নেবো আর কি। তো একটু মনটা খারাপ যে আর বড়দা যেতে পারবো না। যাই হোক, স্টেশনটা বেশ সুন্দর, এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থাও আছে। ভোপালের দুটো স্টেশন দেখলাম, মানে দুটো মানে আমি দেখিনি, আরেকটা স্টেশন রানী কমলাবতী যেটা, তো ওটাও বেশ সুন্দর। ওটা তো মানে এয়ারপোর্টের মতো পুরো। আর এটা যেটা আছে ভোপাল জাংশন যেটা, এটাও বেশ সুন্দর, খুবই সুন্দর এই দিকটা। এটা মেন জায়গাটা না। এখন ঘড়িতে বাজে 7:26, আর আমাদের ট্রেন আছে 4 নম্বর প্ল্যাটফর্ম 8:10। এই জায়গাটা খুব সুন্দর, এটা বেশ ভালো লাগে আমার। আমাদের ট্রেন এই ঢুকে পড়লো। আমাদের ইকোনমি ক্লাস আছে, M3 না গো আমাদের। M3টাই কম ভিড় আছে তো। চলো, এটা উপরে নিচে ভালো আছে না, কিন্তু ওই আর কি একটু সরু টাইপের হয়তো কনজেস্টেড। হ্যাঁ, পরিষ্কার বেশি। এটা আমাদের সিট। এটা এখনো ছাড়েনি, কিন্তু আমরা এই লাগেজগুলো সব সেট করে নিলাম। লাগেজ বলতে কিছু নেই, একটা ট্রলি আছে শুধু। তো আমি ইকোনমি ক্লাসে যেটা হয় একটু স্পেসেজ কম আছে, বাকি নিট অ্যান্ড ক্লিন খুব ভালো। তো আমাদের যাত্রা শুরু হলো বড়দা থেকে ভোপাল শিফট করবার, মানে পুরোপুরি একদম শিফট করবার। এতদিন এসেছিলাম কিন্তু এখনও জিনিসপত্র শিফট ছিল না, এখন জিনিসপত্র নিয়েই শিফট করবো পুরো প্যাকার্স মুভার্সে। কালকে আমরা সকালে কালকে পৌঁছাবো, প্যাকার্স মুভার্সরা আসবে 9টা নাগাদ। তো তারপরে আমাদের শিফটিং হবে। এরপর আমি আর সোনাই একা জার্নি করছি। মানে ছেলে হওয়ার পর থেকে তো এইভাবে কোনোদিন জার্নি করিনি। ওর অসুবিধা হবে শিফটিংয়ে, আমাদের ঝামেলা অনেক শিফটিং করতে, তো সারাদিনের ব্যাপার। তো সেই জন্যে ওকে নিয়ে যাওয়া হয়, নিয়ে আসিনি আর কি। মানে কোথায় থাকবে, কি করবে, মানে কোথায় শোবে, সব কিছু তো প্যাক হয়ে যাবে। তারপরে ও কী করবে না করবে, সেই জন্য ওকে নিয়ে আসা হয়। ক্লাসে এটা খুব ভালো, এই যে এখানে হচ্ছে পার্সোনাল এসি, তো এটার জন্য বেশ হাওয়া আসছে ঠান্ডা, নিজের জায়গায়। সোনায়েরও আছে, আসছে না হাওয়া, আসছে না, হালকা হালকা আসছে। তারপরে বটল হোল্ডার্স আর মোবাইলের চার্জিংয়ের জন্য তো আছেই, ভালো। কিন্তু এই যে প্যাসেজগুলো একটু সরু, ওটাই একটা প্রবলেম।
ছায়াপুরীতে নেমে গেছি, যাচ্ছি। এখন 5:45 বাজে সকাল। এখন অটোতে চেপে গেছি। বুকের ভেতর অনেকটা কষ্ট নিয়ে এই ভোরবেলায় বরোদার কিছু অংশের রাস্তা দেখতে দেখতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়ি মানে নিজের বাড়ি, নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করবার জায়গা। তো যাই হোক, এখন আমরা বরোদার এই ভোরবেলায় বরোদার রাস্তা দেখতে দেখতে বাড়ি যাব। প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা জায়গায় কত কত স্মৃতি লুকিয়ে আছে, কত মেমোরিজ আছে এই প্রত্যেকটা রাস্তার মধ্যে। প্রথম যখন বরোদা এসেছিলাম তখন এই রাস্তাঘাট, এই শহর খুব অচেনা লাগতো, একটুও মন টিকত না। মনে হতো বাড়ি থেকে কত দূরে আছি, কিছু যদি প্রবলেম হয় বাড়ির লোকের কাছে পৌঁছাতেও পারবো না, বা তারাও আমাদের কাছে এসে পৌঁছাতে পারবে না, মানে অনেকটাই সময় সাপেক্ষ কি না, তার জন্যে। তো এখন যখন ধীরে ধীরে এই বরোদাতে থাকতে লাগলাম, দীর্ঘ 14 বছর ধরে এই বরোদাতে ছিলাম, তারপরে যখন নিজের বাড়ি হলো, সব কিছু হলো, তো তারপরে একটা অন্যরকমই ফিলিংস, অন্যরকমই ভালোবাসা জন্মে উঠেছিল এই শহরটার ওপর। ভীষণ সুন্দর শহরটা, আর মানুষজনও ভীষণ সুন্দর এখানকার। আর এই যে দেখুন, এটা হচ্ছে শনি মন্দির। এই মন্দিরে প্রতি শনিবার আমরা আসতাম, পুজো দিতাম। আর এটা হচ্ছে এয়ারফোর্সের এরিয়া, এয়ারফোর্সের গ্রাউন্ডটা। এখানে ক্রিকেট একাডেমিও ছিল। অদিতের বেশ ইচ্ছা ছিল এখানে এসেই শিখবার, কিন্তু বাড়ি থেকে অনেকটা দূরে বলে এখানে হয়ে ওঠেনি। বাড়ির সামনাসামনি যে একাডেমিটা, সেখানে ভর্তি করেছিলাম। আর এই যে আমাদের হনুমান মন্দির, প্রত্যেক মঙ্গলবারে এখানে আমরা আসতাম। এইসব রাস্তাঘাটগুলো সত্যি যতবার ভিডিওতে দেখি ততবার যেন মনে হয় আবার চলে যায় ওখানে। তাই তো সব কিছু স্মৃতি আঁকড়ে রাখার জন্যই এই ভিডিওটি করা। আর এখন এই নতুন নতুন বিল্ডিংগুলো এখানে তৈরি হচ্ছে। তো আমরা যদি আবার কোনো দিন বরোদায় যাই, তখন দেখব এইসব এরিয়াগুলো যেন আবার চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা দেখছেন পেরিয়ে গেল, এটা একটা পুলিশ ভবন, নতুন হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের জিজি মাতার মন্দির। নবরাত্রির সময় এই মন্দিরটাকে ভীষণ সুন্দরভাবে সাজায়। আর অদিতের প্রতিবারে জন্মদিনে এই মায়ের মন্দিরে এসে আমরা পুজো দিতাম। আর এই যে ABB, এটা হচ্ছে অমিতের প্রথম কোম্পানি, প্রথম জব এখানেই। আর এটা হচ্ছে আমাদের সোসাইটি। এই যে ঢুকে গেলাম সোসাইটির মধ্যে। এরপরে সকালবেলা চলে এলাম। এরপরে একটু পরেই আমাদের প্যাকার্স মুভার্সরা আসবে, মানে আগরওয়াল প্যাকার্স মুভার্সে আমরা বুক করেছি। তো যাই হোক, চলুন, ঘরে পৌঁছে গেছি, এই যে লিফটের কাছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে অন্য একটা ব্লগে, অন্য একটা ভিডিওতে। বাই।